না পারে, সেটার জন্য তার প্রতি নিজের সর্বোচ্চ ক্ষোভ এবং ঘৃণাটুকু প্রকাশ করেছেন। এই জন্য এখানে যে কঙ্কর মারা হয়, এই কঙ্কর মারার সময় দোয়া আছে, ছোট্ট দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার তো আছে, এরপরে আছে রাগমান লিশ-শাইতান ওয়া রিজান লির-রহমান। হ্যাঁ, এটা তো কঙ্কর মারার সময় দোয়া পড়া সুন্নাত। রাগমান লিশ-শাইতান অর্থ হলো যে শয়তানের লাঞ্ছনার জন্য। রাগিমা অর্থ হলো কারণ নাক এটা মাটিতে মিলিত হওয়া, মাটি মিশ্রিত হওয়া। মাটি মিশ্রিত হয় এটা কখন? আমরা বাংলায় বলি নাকে খত দেওয়া। নাকে খত দেওয়া মানে কি? নাকে খত দেওয়া মানে হলো নাক দিয়ে মাটিতে দাগ টানা। নাকে খত দেওয়া বলা হয় লাঞ্ছনাকে, যে সে নাকে খত দিছে, নাকে খত দিয়েছে মানে হলো লাঞ্ছিত হয়েছে। আর নাকে খত দেওয়ার শাব্দিক অর্থ হলো কি? খত মানে হলো রেখা টানা, উর্দু বা ফার্সি শব্দ। এরা আরবিতে ব্যবহার হয় খত্তান, মানে রেখা টানা। তো আপনি যদি নাক দিয়ে মাটিতে ঘষে যান 10 হাত লম্বা একটা রেখা হবে, এর নাম হলো নাকে খত দেওয়া। আরবিতে এটাই অর্থ হয় রাগমান লিশ-শাইতান, মানে শয়তানের নাকে খত দেওয়ার উদ্দেশ্যে এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি কঙ্কর নিক্ষেপ করছি। এই হলো দোয়াটা, রাগমান লিশ-শাইতান ওয়া রিজান লির-রহমান। শয়তানকে নাকে খত দেওয়ার জন্য এবং রহমানকে খুশি করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে তো শয়তান নিরাশ হয়ে ফিরে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসবাহের মধ্যে চলে গেলেন, মিনার মধ্যে প্রান্তে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, এবং ওখানে নিয়ে যখন তাকে শোয়ালেন জবেহ করার জন্য, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন যে আপনি আমাকে উপর করে শোয়ান, কারণ আপনি যখন আমাকে চিৎ করে শোয়াবেন আর আমার গলায় ছুরি চালাবেন, তো আমার চোখ আপনার চোখের সাথে একাকার হলে, আপনার দৃষ্টি আমার চোখে পড়লে, আমার চেহারায় পড়লে আপনার দৃষ্টি, পিতৃ স্নেহ মমতা আপনার হৃদয়কে আন্দোলিত করবে। আপনি সন্তানের স্নেহ এবং মমতায় আপনি অস্থির হয়ে যেতে পারেন এবং আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে আপনি তখন অক্ষম হয়ে যেতে পারেন। আল্লাহর নির্দেশের উপর সন্তানের মমতা এবং পিতৃ স্নেহ এটা প্রবল হয়ে যেতে পারে। তো যেই পিতৃ স্নেহ, সন্তানের যেই ভালোবাসা আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে অন্তরায় হতে পারে, সেটাকেও আপনি দূর করে দেন। কাজে আপনি আমাকে উপর করে শোয়ান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই করলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, কোরআনের আয়াত হলো যে তিনি তাকে কপাল মাটির উপর রেখে শোয়ালেন। তো কপাল মাটির উপর রাখতে হলে তো কি লাগে? উপর করতে হয়। ওয়াতাল্লাহু লিল জাবিন, জাবিন মানে হলো কপাল। তো কপাল মাটিতে রেখে ওনাকে শোয়ালেন এবং উল্টো দিক দিয়ে ধারালো চাকু দিয়ে জবেহ করতে আরম্ভ করলেন। আল্লাহর হুকুম পালন করার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করে দিলেন। তাফসীরের কিতাবগুলির মধ্যে লেখা হয়, তখন তো আর বাচ্চার গলা তো কাটে না, আল্লাহ পাক সেখানে কোন কুদরতি ভাবে অন্তরায় তৈরি করে দিয়েছেন এবং সেই ছুরির তার যে কাটার ক্ষমতা আল্লাহ পাক সেটাকে রহিত করে দিলেন। যতই ঘষতেছে কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে মনে করছেন ছুরির ধারের সমস্যা, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে কোনো কিছু দিয়ে কোনো কিছু হয় না।
এর মধ্যে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন যে হে ইব্রাহিম, আপনি আল্লাহর নির্দেশ যেটা ছিল সেটাকে শতভাগ আপনার পক্ষ থেকে আপনি বাস্তবায়ন করে ফেলেছেন। সাদ্দাক্তা রুইয়া, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যোগে প্রেরিত নির্দেশনা, এটাকে আপনি সুসম্পন্ন করেছেন। আপনার দায়িত্ব শেষ, আপনি যা করার করে ফেলেছেন। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সম্মানিত বিজিবিহীন আজিম, একটা মহান একটা পশু, মহান পশু বলা হয়েছে এখানে, আজিম শব্দ বলা হয়েছে, যেটা সাধারণত কোনো প্রাণীর ক্ষেত্রে এর আগে পরে কখনো বলা হয় না। আজিম মানেই হলো অনেক বড়, মহান, সম্মানিত। অর্থবোধক অর্থে ব্যবহার হয় আজিম শব্দটা। সুবহানাল্লাহিল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, বড় সম্মানজনক কোন কিছুর এটা গুণবাচক শব্দ হিসেবে আজিম শব্দটা ব্যবহার হয়। আল্লাহ পাক এইখানে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি ইসমাঈল আলাইহিস সালামের জীবনকে রক্ষা করলাম এক সম্মানিত জবেহকৃত পশুর মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঐতিহাসিক পরীক্ষায় কামিয়াব করে দিলেন, এবং তিনি আল্লাহর নির্দেশের সামনে নিজের সর্বোচ্চটুকু কুরবানি করার এক অনন্য দৃষ্টান্ত পৃথিবীতে স্থাপন করলেন। তো মুহতারাম হাজিরিন, এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ত্যাগ আর কুরবানির এবং আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর নির্দেশকে বিনা বাক্যে মান্য করা যে এক অনন্য নজির তিনি কায়েম করেছেন। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো হুকুম আসে, নির্দেশ আসে, তো মানুষের জন্য সেই নির্দেশ জাস্টিফাই করার কোনো অধিকার থাকে না। যারা আল্লাহর নির্দেশ, মানুষের জন্য শুধুমাত্র একটা জিনিস জাস্টিফাই করার অনুমতি আছে, নির্দেশটা আল্লাহর কিনা, এতটুকু। যখন প্রমাণিত হয়ে যাবে যে হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ, তখন আর সেই নির্দেশকে আবার নতুন করে কোনো যাচাই বাছাই করা, সেটাকে কোনোভাবে কোনো মানদণ্ডে সেটাকে মেপে দেখা, এটা কোন মানুষের এই অধিকার নেই। এবং আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে মানুষের কোন যাচাই দণ্ডে এটাকে যাচাই করা, মানদণ্ডে যাচাই করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি নিঃশর্ত আনুগত্যের বরখেলাফ, নিঃশর্ত আনুগত্যের বরখেলাফ। ইসলাম মানেই হলো নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা আল্লাহর সামনে। আমরা মুসলিম দাবি করি নিজেদেরকে, কিন্তু আল্লাহর নির্দেশের ব্যাপারে, আল্লাহর অনেক হুকুমের ব্যাপারে আমাদের মধ্যে নানা ধরনের কনফিউশন থাকে, নানা রকম প্রশ্ন থাকে, অভিযোগ থাকে। আর অনেক নির্দেশের ব্যাপারে তো আমাদের সুস্পষ্ট আমাদের পজিশন থাকে এর বিপরীতে। আল্লাহর নির্দেশের বিপরীতে আমরা পজিশন নিয়ে বসে থাকি, আবার দাবি করি আমি মুসলিম, যে আমি আত্মসমর্পণকারী, অথচ আমি আল্লাহর নির্দেশকে অনেক সময় চ্যালেঞ্জ করে বসে থাকি। তো এটা খুব একটা আমাদের মধ্যে নানা রকমের, মুসলমানদের মধ্যে এরকম স্ববিরোধিতা, এটা তো আসলে দ্বিচারিতা, এবং এটা একরকম আত্মপ্রবঞ্চনা, মুনাফিকি, ভণ্ডামি এক কথা বলতে গেলে। যে আমি যখন নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণকারী হিসেবে ঘোষণা করলাম, তখন তো আর আমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কোন নির্দেশ
অন্য কোন মানদণ্ডে যাচাই করার অধিকার আমার আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। হজের এই বিধানগুলো, প্রত্যেকটা বিধান, এই যে সাফা মারওয়া সাই, তারপরে রমিয়ে জিমার অর্থাৎ কঙ্কর নিক্ষেপ, এই দুইটা বিধান তো এমন প্রত্যক্ষ দুইটা ঘটনাকে স্মরণীয় রাখা হয়েছে। তারপরে কোরবানির বিধান, এটাকেও এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য উম্মতের উপর এটা অবধারিত বিধান করে দিয়েছেন, যাতে মানুষ এই বিধানগুলো অনুসরণ করে, আর অনুসরণ করে করে সেই স্মৃতিটা যেন উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত এটা জাগ্রত থাকে, জাগরুক থাকে, এবং মানুষ এই ঘটনাগুলির মাধ্যমে কিভাবে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হয় তার একটা শিক্ষা যেন মানুষ গ্রহণ করতে পারে। তো আমরা এসে শুধুমাত্র সাফা মারওয়া সাই করে গেলাম, আর সবুজ পাত্তির মাঝখান দিয়ে দৌড়ে গেলাম, তারপরে এখানে এসে শুধু কঙ্কর মেরে গেলাম, আর কঙ্করের জায়গায় কেউ কোথাও আবার জুতা মারে, খুব খুব নিয়ে অনেক জোরে পাথর মারে। আসলে তো কঙ্কর নিক্ষেপ করাটা এটা একটা প্রতীকী বিষয়। এখানে প্রথম যেই বিষয়টা প্রয়োজন সেটা হলো এই যে আমার আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে যা কিছু আমার জীবনের সামনে অন্তরায় হয়ে দাঁড়াবে সেই বাধাকে আমি উপেক্ষা করব, এটা হলো মূল বিষয়। আল্লাহর নির্দেশ পালনের সামনে যা কিছু আমার জন্য বাধা হয়ে দাঁড়াবে সেটাকে আমি উপেক্ষা করা, এটাই হলো কঙ্কর নিক্ষেপের মূল শিক্ষা। কখনো যদি আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমার সামনে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব, আমার চাকরি বাকরি, আমার টাকা পয়সা, আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্যারিয়ার, আমার আত্মসম্মান বোধ, এর যেটাই আমার সামনে আর আমার আল্লাহর হুকুমের মাঝে অন্তরায় তৈরি করবে, তো সেটাকেই উপেক্ষা করতে হবে, বিতাড়িত করতে হবে। এটাই হলো রমিয়ে জিমার, কঙ্কর নিক্ষেপের মূল শিক্ষা। শয়তানের উপরে তো ক্ষোভ দেখাতে লাভ নাই। মূল ক্ষোভ তো হলো যে শয়তানির পথে, শয়তানি কি জিনিস? আল্লাহর হুকুমের পথে বাধা তৈরি করা। তো আল্লাহর হুকুমের পথে, আল্লাহর হুকুম মান্য করার পথে যেটাই বাধা হয়ে দাঁড়াবে সেটার প্রতি ক্ষোভ রাখতে হবে, সেটাকে উপেক্ষা করার মতো সৎসাহস রাখতে হবে, এবং সেটাকে উপেক্ষা করে আল্লাহর হুকুম মান্য করার প্রতি নিজে ডিটারমাইন্ড থাকতে হবে। একেবারে পরিপূর্ণ সিদ্ধান্তকৃত ভাবে যে হ্যাঁ, আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, পথে যা কিছু অন্তরায় হবে সেটাকে আমি পথের মধ্যখান থেকে আমি অপসারণ করে দিই। বদর যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কাফের ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে। তো সে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষ হয়ে লড়াই করতেছে। পরবর্তীতে সে বলে যে বাবা, বদরের যুদ্ধের দিন আপনি একাধিকবার আমার তরবারির আওতায় চলে আসছিলেন, আমি ইচ্ছা করলে তখন আপনাকে আঘাত করতে পারতাম, আমার তরবারি দিয়ে আপনি শেষ করে দিতে পারতাম, আমি করি নাই, যেহেতু আপনি আমার বাবা। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে বলছেন, তুমি যদি আমার তরবারির আওতায় চলে আসতা আমি কিন্তু তোমাকে ছাড়তাম না, আমার তরবারি তোমাকে দ্বিখণ্ডিত করে দিত। সন্তানের প্রতি আমার ভালোবাসা, পিতৃ স্নেহ আমাকে আল্লাহর দ্বীনের পথে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে বিন্দুমাত্র প্রতিবন্ধকতা তৈরি করতে পারত না। এটা হলো ঈমান, এটাই হলো এই কঙ্কর নিক্ষেপ। ভাই, কঙ্কর যে সবসময় চামড়ার রূপে আসবে ব্যাপারটা এরকম না। এই অন্তরায়টা কখনো চাকরির রূপে আসতে পারে। অনেক সময় আমরা আমাদের নানা ধরনের প্রফেশনকে আমরা পরিত্যাগ করতে পারি না, অন্তত ন্যূনতম সেটার ক্ষেত্রে
একটা কঠোর অবস্থান নিতে পারি না, যেই প্রফেশনে আমাকে প্রতিনিয়ত আল্লাহর বিধান লঙ্ঘন করতে হয়, তো সেটাও আমরা সহজেই করে যাই আর নিজেকে মনে করি যে এটা আমি তো প্রফেশনালি করতেছি। নানা কারণে আমরা অনেক সময় আল্লাহর হুকুম এরকম দ্বিধাহীন ভাবে আমরা উপেক্ষা করে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে হজে আনলেন, হজের বিধানগুলো পালন করলেন, আমাদের জীবনের আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ পাক আমাদেরকে উন্নীত করলেন। এখন এই বিধানের একটা কার্যকারিতা, হজের যে কার্যকারিতা আমাদের জীবনে প্রতিফলিত হওয়া দরকার। হজের সবচেয়ে বড় কার্যকারিতা হলো এই যে হজ পরবর্তী জীবনে আমাদের এই হজের শিক্ষাগুলো যেন বাস্তবায়িত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে একটা বিষয় উলামায়ে উম্মত লিখেছেন, মানুষের কোন আমল কবুল হলো কিনা এটার একটা লক্ষণ, এটার একটা প্রমাণ মানুষের হাতে নাতে আছে। যে আমি এক ওয়াক্ত নামাজ পড়লাম, এই নামাজটা আল্লাহর কাছে কবুল হলো কিনা এর একটা প্রত্যক্ষ প্রমাণ হলো যে আমার যদি আমলটা কবুল হয়ে থাকে তাহলে এর পরবর্তী আমলের তৌফিক আমার হবে আল্লাহর পক্ষ থেকে, পরবর্তী নামাজ আমি পড়তে পারবো, বোঝা যাবে যে আগের নামাজটা আমার কবুল হয়েছে। সেখান থেকে বলা যায় যে আমাদের হজ কবুল হলো কিনা, কবুল হজের কত ফজিলত আমরা শুনেছি, অনেক বর্ণনায় অনেক আলোচনা শুনেছি। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র বিনিময় হলো আল্লাহর জান্নাত, একমাত্র বিনিময়। কারণ কবুল হজ আমার হলো কিনা, আমার হজ কবুল হলো কি হলো না তার খানিকটা কিন্তু আমার হাতেও আছে। আমার হাতে কিভাবে? যে হজ পরবর্তী জীবনে আমি যদি আমার জীবনকে সংশোধন করতে পারি এবং হজের এই সংশোধনীটা যদি আমার জীবনে স্থায়িত্ব লাভ করে, তাহলে এটা একটা তাৎক্ষণিক প্রমাণ, প্রাথমিক একটা রিপোর্ট এই কথার যে আমার হজ কবুল হয়েছে। কারণ আমি আমার হজ পরবর্তী জীবনে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আগের চেয়ে আমি আরো বেশি সচেতন, আরো বেশি সিরিয়াস, এবং এই ক্ষেত্রে আমি আরো বেশি দায়িত্বহীন। এই সিদ্ধান্ত যদি কারো জীবনে কার্যকর হয় তাহলে এটা তার প্রাথমিক একটা রিপোর্ট এবং লক্ষণ হলো যে তার জিন্দগিতে হজ কবুল হয়েছে। আর যদি হজ পরবর্তী জীবনে কারো এই রকমের কোন পরিবর্তন লক্ষ্য না করা যায়, আগে যে সকল আল্লাহর হুকুম বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল, হজের পরেও সেই ধরনের কাজ একই গতিতে অব্যাহত ভাবে চলছে, তাহলে কিয়ামতের জন্য অপেক্ষা করার দরকার নাই। এখনই সে অনুমান ধরে নিতে পারে যে তার হজ কবুল হয়নি, হজ কবুল হয়নি। আগে সুদ খেতে এখনো সুদ খায়, আগে ঘুষ খেতে এখনো ঘুষ খায়, আগে নামাজ পড়তো না এখনো নামাজ পড়ে না। বিভিন্ন ধরনের আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহর হুকুমের লঙ্ঘন আমরা অনেকভাবে করি, অনেকভাবে আমরা আল্লাহর হুকুমের লঙ্ঘন করি। প্রত্যেকে যার যার জায়গা থেকে বিষয়গুলি একটু বিবেচনা করি, চিন্তা করি, এবং চিন্তা করে আমরা এমন কোনো কিছু পাই কিনা যে হ্যাঁ আমার মধ্যে এই ত্রুটিটা আছে, আমি আগামীতে ইনশাআল্লাহ এই ত্রুটিটাকে সংশোধন করব। হজের একটা উসিলায়, হজ এত বড় একটা আমল আল্লাহ আমাকে করাইলেন, এর একটা প্রত্যক্ষ পরিবর্তনের একটা দৃষ্টান্ত আমার জীবনে প্রতিফলিত হওয়া দরকার, বাস্তবায়িত হওয়া দরকার। আমি হজ উপলক্ষে এই দুরবস্থা থেকে চিরদিনের জন্য আমি তওবা করে মুক্ত হয়ে গেলাম। এইরকম একটা যদি নিজের জীবনে পরিবর্তন আনা যায়, নিজের জীবনকে যদি আরেকটু উন্নত করা যায়, আর যারা আলহামদুলিল্লাহ কোন উল্লেখযোগ্য জানা মতে কোন গুনাহের সাথে সম্পৃক্ত নাই, তারাও জীবনে আরো ভালোভাবে আল্লাহর পথে এই আদর্শগুলোকে, হযরত হাজরার আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ,
ইসমাঈল আলাইহিস সালামের আদর্শ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই আদর্শগুলোকে জীবনে ধারণ করার এবং আরো বেশি বদ্ধমূল করার এই স্পিরিট এবং এই চেতনাটা যদি আমরা ধারণ করতে পারি, মনের মধ্যে এটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের হজ কবুল হওয়ার এটা একটা লক্ষণ এবং এটা একটা প্রাথমিক নিদর্শন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো আজকে যে জামরাত করা হবে, সেই জামরাতের মধ্যে বিশেষ কয়েকটা বিধান আছে। একটা তো হলো যে জামরাত আমরা গতকালকে যে বাম দিক দিয়ে করেছি, সে বাম দিক দিয়ে করতে পারলেই ভালো। প্রথম আজকে তো 3টা জামরায় 7টা করে আমরা 21টা কঙ্কর নিক্ষেপ করব। কঙ্কর গুলো 2 আঙ্গুল দিয়ে ধরতে হয়। এখানে অনেক জোরে মারার কোনো বিধান নেই, অনেক জোরে না। সাধারণ ভাবে মানুষ একটা কঙ্কর যেভাবে নিক্ষেপ করে, কঙ্কর সেইভাবে নিক্ষেপ করার বিষয়, সাধারণভাবে নিক্ষেপ করা, কঙ্কর মারার বিষয় না, কিন্তু কঙ্কর নিক্ষেপ করার বিষয়। রমজিয়ন শব্দের অর্থই হলো যে নিক্ষেপ করা। এটা কঙ্কর দিয়ে কাউকে মারতে বলা হয় না, এখানে শব্দটা হলো কঙ্কর নিক্ষেপ করা। তো কাজে কঙ্কর নিক্ষেপ করতে হবে 2 আঙ্গুলের সাহায্যে, ডান হাতে। বাম হাত দিয়ে পারলে হবে না। এটা যে শব্দটা বললাম বাম হাত দিয়ে, এখানে কঙ্করটা যেরকম শয়তানকে মারা হয়, এটা যেরকম একটা দিক আছে, আবার কঙ্করটা আমার একটা ইবাদত। ইবাদতের ক্ষেত্রে ডান হাত হলো অগ্রগণ্য, এই জন্য ডান হাত দিয়ে মারতে হবে। এবং যদি দোয়াটা মনে থাকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, রহমান লিশ শাইতান ওয়া রিজান লির রহমান। আর আরবিটা মনে না থাকলে বাংলায়, শয়তানের লাঞ্ছনার উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বিসমিল্লাহ। প্রথম 2 জামরার মধ্যে 7টা করে মারার পর একটু সামনে আগায় পথটা ছেড়ে দিয়ে বাম দিকে গিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে হাত তুলে দোয়া করা, এটা সুন্নাত। প্রথম 2টাতে, শেষটার মধ্যে দোয়া করা সুন্নাত না। এই জন্য গতকালকে দোয়ার আমল ছিল না, কারণ গতকালকে রমি করা হয়েছে শেষ জামরায়। কিন্তু আজকে এবং আগামীকাল 3 জামরায় যেহেতু রমি হবে, এই জন্য প্রথম 2 জামরায় ওখানে অপেক্ষা করতে দিবে না পুলিশরা, তারা এই জন্য দোয়া করতে হবে যথেষ্ট বাম দিকে সরে যেতে হবে, বেশ সামনের দিকে, বেশ সরে গিয়ে একটু অগ্রসর হয়ে তারপরে কিবলামুখী হয়ে, কিবলা বলতে বাইতুল্লাহমুখী হয়ে, বাইতুল্লাহটা এইদিকে, ওখান থেকে বাইতুল্লাহমুখী হয়ে হাত তুলে একটু দোয়া করা। ইনশাআল্লাহ এইভাবে আমরা কঙ্কর নিক্ষেপ করে 7টা, তারপরে আমরা ওখান থেকে যদি চাই, আমাদের হোটেলটা একদম কাছে, হোটেলেও একটু যেতে পারি। আর যদি হোটেলে যাওয়ার জন্য মনে হয় যে আবার যাবো, আবার ফিরবো, কষ্ট করে হয়ে যায়, তাহলে আবার কঙ্কর নিক্ষেপ করে তাঁবুতে ফিরে আসা। আর হোটেলে গেলেও যত দ্রুত সম্ভব বিনা তাঁবুতে ফিরে এসে রাত্রি যাপন তাঁবুতে করা সম্ভব। ইনশাআল্লাহ আবার আগামীকালকে আমরা দ্বিপ্রহরের পরে 3য় দিনের মতো কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে আমাদের আমল শেষ হবে। কেউ যদি চায় যে সে আরো একদিন কঙ্কর নিক্ষেপ করবে, তাহলে সেও সেটা করতে পারে। এবং কারো যদি 12 তারিখ সূর্যাস্ত হয়ে যায় মিনার এলাকা ত্যাগ করতে, সূর্যাস্তের আগে যদি কেউ মিনার এলাকা ত্যাগ করতে না পারে, তাহলে তাকে রাত্রি যাপন করতে হবে। পরের দিন দ্বিপ্রহরের পর তাকে কঙ্কর নিক্ষেপ করে তারপরে তাকে এখান থেকে যেতে হবে। ওটা তখন ম্যান্ডেটরি হয়ে যাবে। সূর্যাস্ত যদি মিনার এলাকায় হয়ে যায় 12 তারিখ, তখন 13 তারিখ কঙ্কর নিক্ষেপ করাটা বাধ্যতামূলক হয়ে যায়। তো সেটা কেউ করতে চাইলে ভালো। কঙ্কর নিক্ষেপ করা একটা ইবাদত। এটা এই বছরে এই 4 দিন ইবাদত, বছরে এই 4 দিনই কঙ্কর নিক্ষেপ করা ইবাদত। এর আগে পরে কখনো কঙ্কর নিক্ষেপ করা ইবাদত না।
কঙ্কর নিক্ষেপ করা এটা কোনো ইবাদত না। কিন্তু কঙ্কর নিক্ষেপ করা শুধুমাত্র জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিন শুধু ইবাদত। কাজে সেই হিসেবে এই ইবাদত করার আর কোনো সুযোগ নাই। সেই হিসাবে 13 তারিখ কেউ যদি থেকে গিয়ে ইবাদতটা করে এটা অবশ্যই অতিরিক্ত সওয়াব পাবে। যারা 3 দিন কঙ্কর নিক্ষেপ করবে 3 দিনের সওয়াব পাবে, যে 4 দিন নিক্ষেপ করবে সে 4 দিনের সওয়াব পাবে। কারণ 3-এর চেয়ে 4 বেশি, সহজ হিসাব। কাজে কেউ যদি চায় সে 4-এর সওয়াব নিবে, তাকে তো 4-এর আমল করতে হবে। সেই হিম্মত যদি কারো হয়, কেউ কেউ আছেন অনেক মানুষ আল্লাহর বান্দারা, তারা এরকম আরো একদিন মিনায় থাকেন, কিছু কিছু লোক থাকে মিনায়। তো সেই সাহস, সেই হিম্মত কেউ যদি করে তাহলে আমরা তাকে উৎসাহ দিই, ভালো এটা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং আমরা যেন আমাদের জীবনে ইব্রাহিমী এই আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিধানটা, এই পরীক্ষাটায় উত্তীর্ণ হওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সর্বজাতির অনুসরণীয় এই মহান সুমহান মর্যাদা আল্লাহ পাক ওনাকে প্রতিষ্ঠিত করেছেন। কাজে আমরা সেই সর্বোচ্চ পর্যায়ের আদর্শটা অনুসরণ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অসামান্য আত্মত্যাগ, আল্লাহর নির্দেশের সামনে নিজের সকল স্বপ্ন, নিজের সকল চাহিদা, নিজের সকল ইচ্ছার গলায় ছুরি চালানোর যে এক মহিমান্বিত আদর্শ আমাদের কাছে তিনি রেখে গিয়েছেন, সেই আদর্শের জন্য আমরা আমাদের জীবনে অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওখানে দেওয়া আছে, এখানে যেরকম দেওয়া আছে বিদায়াত মিনা, ওখানে দেওয়া আছে নিহায়াত মিনা। মিনা কতটুকু, ওই জমরার পরেই দেখবেন ডান দিকে বড় সাইনবোর্ড লেখা আছে যে মিনার এলাকা এতটুকু। এর আগে ওই এলাকা আমাদেরকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, সূর্যাস্তের আগে এলাকা ছাড়তে হবে আগামীকাল। পরের দিনের রুমি করার সিস্টেম কি সেম? পরের দিন একই। না, পুরো রাত না, রাত্রি যাপন। এখন স্বাভাবিকভাবে রাত্রে কোন রকম আসলাম আর গেলাম, এটাকে যেরকম রাত্রি যাপন বলা হয় না। আবার রাত্রি যাপনের জন্য একেবারে সূর্যাস্তের সাথে সাথেই চলে আসতে হবে, সূর্য সাদেক পর্যন্ত থাকতে হবে, এটাও বোঝায় না। রাত্রি যাপন বলতে বোঝায় মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক সময়, উল্লেখযোগ্য অংশ রাত্রিবেলা এখানে অবস্থান করা। মানুষ রাত্রে বাসায় থাকে, এর অর্থ কি? মানে মোটামুটি সে কাজটা সেরে বাসায় চলে আসে, এটাকে রাত্রি যাপন বলা হয়। দোয়া করে দোয়া করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين إله العالمين رب العالمين আয় আল্লাহ, আমরা আপনার গুনাহগার বান্দা বান্দি। আয় আল্লাহ, আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য আয় আল্লাহ, আপনার হুকুম পালনার্থে মিনার ময়দানে অবস্থান করতেছি। আয় আল্লাহ, হজের আহকামাত গুলো পালন করেছি। আয় আল্লাহ, অবশিষ্ট হুকুমগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক আপনি দান করেন। ইলাহুল আলামিন, আমাদের জন্য আপনি সহজ করে দিন। আয় আল্লাহ, যতটুকু আমল করার তৌফিক দান করলেন, মেহেরবানি করে আমল করে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান।
আয় আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ আমলের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের হয়েছে। ইলাহুল আলামিন, আয় আল্লাহ আমাদের আমল আপনার কাছে গ্রহণযোগ্য হওয়ার উপযুক্ত না, অসংখ্য অগণিত ভুল ত্রুটি ভরা। আয় আল্লাহ আপনি যদি মেহেরবানি করে কবুল না করেন, আমাদের কোনো আমল কবুল হওয়ার উপযুক্ত না। রব্বুল ইজ্জত ইলাহুল আলামিন মেহেরবানি করে যতটুকু করার তৌফিক দিয়েছেন, আয় আল্লাহ আপনি খাস রহমত দ্বারা, আপনার মেহেরবানির দ্বারা আমাদের ত্রুটিপূর্ণ ইবাদত এবং আমলগুলোকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, মিনার ময়দানে আপনি আমাদেরকে হাজির করে দিয়েছেন। আয় আল্লাহ আপনার কত আম্বিয়া کرام, কত পয়গম্বর এই মাটিতে বসে থেকেছেন এই সময়গুলোতে। আয় আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেকবার, অসংখ্যবার তিনি হজের সময় এখানে অবস্থান করেছেন। ইলাহুল আলামিন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আপনার দ্বীনের দাওয়াত নিয়ে ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফিরেছেন। আয় আল্লাহ সেই পবিত্র মিনায় আপনার হাবিবের সেই ইতিহাসের স্মৃতিগুলো নিয়ে আপনার খলিল ইব্রাহিম আলাইহিস